যুবক ভাই, তোমার দুইটা পা আগাতা, আমি তোমার পা ধরে বলি, তোমরা এখনো যারা মাকে কষ্ট দাও আর কষ্ট দিও না রে ভাই। তোমরা এখনো যারা বাবাকে কষ্ট দাও আর দিও না ভাই। তুমি প্রশ্ন করতে পারো, হুজুর আমি তো আমার মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমার মা আমাকে মাফ করবে না, আমার বাবা আমাকে মাফ করবে না। হুজুর আমার মা বাবা আমাকে কখনো মাফ করবে না। আমার মাকে আমি মার পর্যন্ত দিয়েছি, আমার মাকে আমি বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি, খাবার পর্যন্ত দেই নাই, বিবির কথা শুনে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। হুজুর আমার মা আমাকে মাফ করবে না। এই কলিজার টুকরা যুবক ভাই, আমি তোমাকে আল্লাহর কসম করে বলি, আমি হেলাল উদ্দিন আপনাদেরকে বলে গেলাম, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আজকে যদি আপনি প্রমাণ চান, আপনাদের মধ্যে যাদের মা বাবা এখনো বেঁচে আছে, আজকে ডাইরেক্ট বাড়িতে যাইয়া ডাইরেক্ট আপনার মার পা দরিয়া দরিয়া মাপ চান, আপনার বাবার পা ধরে মাপ চান, আর বলেন ও মা, ও কলিজার টুকরা বাবা, আমি শয়তানের ধোঁকায় পড়ে তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, যদি তুমি তোমার মা বাবার খেদমত করতে পারো, যদি তোমার মা বাবার সেবা তুমি যদি করতে পারো, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্টি হয়ে যায়, মা বাবা যদি তোমার প্রতি রাজি খুশি হয়ে যায়, তাহলে তুমি দুনিয়ার জমিন থেকে জান্নাতের মালিক হতে পারবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে যদি আমি আপনি খুশি রাখি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ যার উপর খুশি হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। মা বাবাকে এই জন্য রাজি খুশি করতে হবে, আর মা বাবা যদি অসন্তুষ্টি হয়ে যায়, রাসূল তো বলেছেন ওয়ানারুকা, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নামে আসামি হয়ে যাব। তুমি যদি মা বাবার খেদমত যদি করতে না পারো, তাহলে তুমি খেদমত না করার কারণে মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আর মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হয়ে গেলে তুমি আল্লাহর জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তুমি পাইবা না। মুসলমান চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবাজিরা, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই, যতদিন বেঁচে থাকবেন মা বাবাকে জিন্দেগিতে কষ্ট দিবেন না রে বাবা। এই ময়দানের মধ্যে অনেক মানুষ আছে যাদের কলিজার টুকরা মা বাবা অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেছে। কতদিন হলো মা বাবার চেহারাটা আপনারা দেখতে পারেন না। ও চুল পাকা তারি পাকাওয়ালা বাবা, কলিজার টুকরা যুবক ভাই, পর্দার মা বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, পায়ে হাত দিয়ে বলতে চাই, তোমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়ার জমিনে এখনো বাঁচিয়ে আছে, এখনো সময় আছে, মা বাবার পা ধরে মাপ চেয়ে নাও। আমার তোমার মধ্যে অনেক কপাল পড়া যুব সমাজ আছে যারা মা বাবাকে দেখতে পারে না, মা বাবাকে খাইতে দেয় না, মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। এরকম কপাল পড়া যুব সমাজ বাংলার জমিন আছে না নাই? ও মুসলমান বাবাজিরা, যদি আপনি আল্লাহর কাছ থেকে নাজাত পেতে চান, মা বাবার সেবা করেন, মা বাবার সাথে সৎ আচরণ করেন, মা বাবার কাছে আপনি সৎ আচরণ করিয়া নেন। মা বাবা যাদের আছে তার সবচাইতে বড় সম্পদ এখনো বাঁচিয়ে আছে। আমার মা বাবা এখনো বাঁচিয়ে আছে। আমার মা বাবা চলে গেলে সবচাইতে বড় সম্পদ আমি হারায় ফেলবো। মাঝে মধ্যে মনে হয় আমার বাবা মা চলে গেলে আমি নিজেকে আর ধরে রাখতে পারবো না, কারণ আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ বানায় আছে। তো
ওদের মা বাবা এখনো দুনিয়ার জমিনে বাঁচিয়ে আছে। মা বাবার সেবা করো। নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়, কারণ ঢাকা শহরের মধ্যে থাকে মা বাবার সেবা করতে পারি না। আল্লাহর আদালতে কি জবাব দিব ভয় হয়। মুসলমান কলেজার ডাকরু যুবক ভাই, তোমার দুইটা পা আঘাত, আমি তোমার পা ধরে বলি, তোমরা এখনো যারা মাকে কষ্ট দাও আর কষ্ট দিও না রে ভাই। তোমরা এখনো যারা বাবাকে কষ্ট দাও আর দিও না ভাই। তুমি প্রশ্ন করতে পারো, হুজুর আমি তো আমার মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমার মা আমাকে মাফ করবে না, আমার বাবা আমাকে মাফ করবে না। হুজুর আমার মা বাবা আমাকেও কখনো মাফ করবে না। আমার মাকে আমি মার পর্যন্ত দিয়েছি, আমার মাকে আমি বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি, খাবার পর্যন্ত দেই নাই, বিবির কথা শুনে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। হুজুর আমার মা আমাকে মাফ করবে না। এই কলিজার টুকরা যুবক ভাই, আমি তোমাকে আল্লাহর কসম করে বলি, আমি হেলাল উদ্দিন আপনাদেরকে বলে গেলাম, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আজকে যদি আপনি প্রমাণ চান, আপনাদের মধ্যে যাদের মা বাবা এখনো বেঁচে আছে, আজকে ডাইরেক্ট বাড়িতে যাইয়া ডাইরেক্ট আপনার মার পা দরিয়া দরিয়া মাপ চান, আপনার বাবার পা ধরে মাপ চান, আর বলেন ও মা, ও কলিজার টুকরা বাবা, আমি শয়তানের ধোঁকায় পড়ে তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না। কারণ তোমাদেরকে যদি আমি রাজি খুশি করিয়া না করিয়া যদি অন্ধকার কবরের মধ্যে যাই, আমার আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত শুকাইবে না। ও মা, ও বাবা, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। ও মা, আমি তোমাকে আর কষ্ট দিব না। ও বাবা, আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না। এই বলিয়া যুবক তোমার মার পা ধরে চিৎকার করে করে মার পা ধরে কান্না করার বলো, মা তুমি মাফ না করা পর্যন্ত তোমার পা ছাড়বো না। প্রমাণ চাইলে আজকে যাইয়া কপাল পরা যুব সমাজ তোমরা পা দরিয়া দরিয়া মাপ চাও। মা বাবা সহ্য করতে পারবে না, কারণ কোন সন্তানের মা বাবা সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না, কোন মা বাবা সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না। সন্তান মা বাবাকে কষ্ট দিতে পারে, কিন্তু কোন মা বাবা সন্তানকে কষ্ট